আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব 15 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কোরিয়ান যে ঋতুর নাম রয়েছে, আমরা সেই ঋতু সম্পর্কে আলোচনা করব। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে আমাদের কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। ঠিক সেম কোরিয়াতেও কিন্তু ঋতু রয়েছে, কিন্তু আমাদের মতো 6টি নয়। আমাদের মতো 6টি নয়, শুধুমাত্র কয়টি ঋতু কোরিয়াতে? 4টি। তাহলে আমরা কোরিয়াতে সেই 4টি যে ঋতু রয়েছে সেই ঋতুর কি নাম, সেই ঋতু সম্পর্কে জানবো। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। আজকে বেসিক পর্ব 15 এর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঋতু নিয়ে। বেসিক পর্ব 15। আজকে আমাদের ঋতু সম্পর্কে আলোচনা। কোরিয়ান ঋতু। তাহলে কোরিয়ান যে ঋতু, সেই ঋতু কয়টি? সেটি হচ্ছে আপনার 4টি ঋতু। আমাদের বাংলাদেশে কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। কোরিয়ান হচ্ছে 4 ঋতুর দেশ। তাহলে আমরা আজকে 4 ঋতুর যে রয়েছে, আমাদের যে ঋতুগুলো রয়েছে সেটি কি কি আমরা কি জানি? হ্যাঁ, কোরিয়ান 4টি ঋতু, বাংলাদেশ হচ্ছে 6টি। 4 ঋতু কোরিয়াতে হচ্ছে, প্রথম যে ঋতুটি আছে 1 নম্বরে, সেটি হচ্ছে ফোম। ফোম সেটি কি? বসন্ত। তাহলে আমি এখানে ফোম আমরা কিভাবে লিখব? বিয়প, তারপরে কি আছে? ও। বিয়প ও, নিচে আছে কি? মিয়ম। তাহলে কি হবে? ফ ও ফ, নিচে ম, ফোম। ফ ও ফ, নিচে ম, ফোম। তাহলে এটা আমরা কোরিয়ান উচ্চারণটা একটু লিখে নেই, যেটি উচ্চারণে কি হয়? ফোম। ফোম। এটা হচ্ছে কি? ফোম মানে কি? বসন্ত। ফোম মানে হচ্ছে কি? বসন্ত। কোরিয়ান ফোম মানে হচ্ছে বসন্ত। তারপরে কি? 2 নম্বর ঋতু। 2 নম্বরে কি রয়েছে? ইয়রুম। ইয়রুম। তাহলে আমরা ইয়রুম কিভাবে লিখব? ইয়ং, এভাবে একটি ইয়, তারপরে কি আছে? রুম। রুম কিভাবে লিখতে হবে আমাকে? রিয়ল উ, নিচে ম, নিচে কি? ম। তাহলে কি হলো? ইয়রুম। ইয়রুম। ইয়রুম অর্থ হলো কি হলো? কোরিয়ান উচ্চারণ হচ্ছে ইয়রুম। ইয়রুম। এটির বাংলা কি হবে? গ্রীষ্ম। বাংলা কি? গ্রীষ্ম। তাহলে কোরিয়ান উচ্চারণ কি? ইয়রুম। তাহলে ইয়, রিয়ল উ, নিচে ম, তাহলে কি হলো? ইয়রুম। ইয় র ও রু, নিচে ম, ইয়রুম। তাহলে কি হবে? ইয়রুম। বাংলায় কি হবে? আমরা কি বলি? গ্রীষ্মকাল। তাহলে আমরা যেটাকে গ্রীষ্মকাল বলি সেটাকে কোরিয়ানকে কি বলা হয়? ইয়রুম। তারপরে কি হচ্ছে? 3 নাম্বার। 3 নাম্বারে কি আছে আমরা একটু দেখে নেই। 3 নাম্বার হচ্ছে কি? খাউল। তাহলে খাউল আমরা কিভাবে লিখবো? আমরা জানি গিয়ক কিভাবে লিখতে হয়, 7 এর মতো। তাহলে 7, তারপরে গ গা, গ যদি প্রথম হয় তাহলে কিসের মতো উচ্চারণ হয়? খ। তার প্রথম আমরা লেখি যে শব্দ যেটা গ গা, তারপরে কি আছে? ইয়ং উ, নিচে কি? রিয়লের ল, নিচে হচ্ছে রিয়ল। তাহলে কি হলো? গা উল। কিন্তু গ যদি শব্দের শুরুতে আসে তাহলে সেটি কিসের মতো উচ্চারিত হবে? খ। তাহলে কি হবে? খাউল। খা উল। তাহলে কি হবে? খা উ, নিচে ল, খা উল। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি খাউল। খাউল মানে কি? খাউল মানে কি আপনারা জানেন? খাউল, খাউল মানে হচ্ছে কি? শরৎ। খাউল মানে কি হবে? শরৎ, শরৎকাল। তার এরপর হচ্ছে চতুর্থ নাম্বার। চতুর্থ নাম্বারে কি? চতুর্থ নাম্বারে হচ্ছে খিও উল। খিও উল। তাহলে আমি এখানে লিখছি গিয়ক, সেম প্রথমটির মতো।
যে 3 নম্বরে আমরা পড়েছিলাম কি খাউল, 4 নম্বরে কি হচ্ছে খিয়উল। তাহলে আমাকে এখানে খিয়উল কিভাবে লিখতে হবে, গিয়ক তার সাথে কি ইয়, তাহলে কি হলো খিয়, খিয় তারপর হচ্ছে কি উল, তারপরে কি উল, তাহলে উল কিভাবে লিখতে হয় ইয়ং, তারপরে কি এটা, তারপরে কি হবে নিচে ল, তাহলে কি হলো খিয় উল, গিয়ক ইয় উ, নিচে ল, তাহলে কি হলো খিউল। শব্দের শুরুতে আসলে কি হবে উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, গ কি হয়ে যাবে খ, তাহলে খিয় খিয়উল। খিউল মানে কি, খিউল মানে হচ্ছে শীত। তাহলে ফোম, ফোম মানে কি বসন্ত কাল। সেম ইয়রুম মানে কি গ্রীষ্ম কাল। পরবর্তীতে কি রয়েছে শরৎকাল, তারপরে রয়েছে লাস্ট যেটি কোরিয়ান সেটি হচ্ছে কি শীতকাল। তাহলে বেসিক পর্ব 15তে আমরা কি নিয়ে আলোচনা করলাম, সেটি হচ্ছে কোরিয়ান কি ঋতু, কোরিয়ান ঋতু। আমাদের বাংলা কয় ঋতু ছিল 6 ঋতু, তাহলে কোরিয়ান হচ্ছে 4 ঋতু। তাহলে আবার একবার আমরা পড়ি, আমার সাথে দেখুন। ফোম, ফোম কিভাবে বানান করব, ফ ও ফো নিচে ম, তাহলে কি হবে ফোম, ফোম মানে কি বসন্তকাল। তারপরে কি হচ্ছে ইয়রুম, ইয়রুম মানে কি গ্রীষ্মকাল। খাউল, নিচে কি খাউল মানে কি শরৎকাল। খিয়উল মানে হচ্ছে কি শীতকাল। এখন আমরা এটি টেকনিকের সাহায্যে পড়বো। কিভাবে এটি টেকনিকের সাহায্যে পড়লে আমার খুব দ্রুত এটি মনে থাকবে, আমি যেখানেই প্রশ্ন হোক আমার, তাহলে কিন্তু আমার কি খুব দ্রুত আমি ক্যাচ করতে পারবো। তাহলে এটি কি হচ্ছে দেখুন, ফোম, এখন ফোম বসন্তকাল, বসন্তকাল যখন থাকে তখন কিন্তু আবহাওয়া খুব ভালো থাকে, তখন আমরা কি কিনবো ফোম কিনবো। বসন্তকালে কি করব ফোম কিনবো। তাহলে ফোম কখন কিনবো আমি বসন্তকালে, এটি হচ্ছে নিজ দায়িত্বে মনে রাখবেন। সেকেন্ড ইয়রুম, ইয়রুম মানে কি গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল কি গরমকাল, গরমকাল, গরমকালে কি হয় ইয়রুম, তার মানে কি রুম গরম থাকে। তাহলে গরমকালে রুম গরম থাকে, তাহলে কি করতে হবে ইয়রুম। ও হ্যাঁ ইয়রুম ছিল, রুম যখন আসবে তখনই মনে করতে হবে কি যে আসলে এখন গরম, তাহলে কি গ্রীষ্মকাল। তারপরে হচ্ছে খাউল, খাউল মানে কি শরৎকাল, শরৎকালের আবহাওয়া প্রকৃতি কি হয় হালকা হালকা চেঞ্জ হয়, তাহলে কি হবে তাহলে খাউল, খা খাস, তারপরে আছে কি উল, খাউল মানে কি শরৎকাল। তারপর আছে কি খিও উল, খিউল মানে শীতকাল। ও তাহলে খাউল কি ছিল খা উল শরৎকাল, হালকা একটু আবহাওয়া চেঞ্জ, তাহলে একটু ঠান্ডা উল, ও তাহলে হালকা যেহেতু তাহলে খা, তাহলে এখানে কি হবে শরৎকাল। তাহলে খিওউল বেশি খাও, খিও খাও, তাহলে খিওউল শীতকাল, ও শীতের পরিমাণ বেশি আসবে এখন। তাহলে আমার কি উল, উলের আমরা কি ব্যবহার করি শাল ব্যবহার করি বা কাপড় চোপড় ব্যবহার করি, কেন ঠান্ডা আসলে গরম লাগবে সেই জন্য। তাহলে ঠান্ডাকে আমরা প্রতিহত করার জন্য উল ব্যবহার করে থাকি। তাহলে যখন আপনি খাউল দেখবেন তখন মনে হবে কি শরৎ, যেটা প্রথম স্টেপ। দ্বিতীয় যখন খিও, ও খেয়ে ফেলেছো খিও খিও, তাহলে কি জামা কাপড় পরে ফেলেছো তুমি বা শাল ব্যবহার করেছো, তাহলে খিওল মানে কি শীতকাল। তাহলে আমরা টেকনিকের সাহায্যে আমরা এটিকে মনে রাখবো যে কোরিয়ান ঋতু কয়টি 4টি। তাহলে 4টি ঋতু কি বসন্তকাল, তারপরে কি আছে গ্রীষ্মকাল, তারপরে শরৎকাল, তারপরে কি শীতকাল। তাহলে আমরা কোরিয়ান সেটি উচ্চারণ কি হবে, যেটা বসন্তকাল ছিল সেটা কি ফোম, যেটা গ্রীষ্মকাল ছিল সেটা কি ইয়রুম, যেটা শরৎকাল ছিল সেটা কি খাউল, যেটা শীতকাল ছিল সেটা হচ্ছে কি, হ্যাঁ আপনি যেটা ভাবতেছেন রাইট, এটাই হবে খিও উল। খিও উল মানে কি বেশি খেয়ে ফেলেছে বা জামা কাপড় পরে শরীর আটকিয়ে ফেলেছে, তাহলে সেটি কি হবে শীতকাল খিও উল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।